হরে কৃষ্ণ। ভক্ত প্রশিক্ষণ ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা জানবো অন্য সম্প্রদায়ের সঙ্গে ব্যবহার কিভাবে, ইসকন ছাড়াও অন্য ভক্তদের সাথে, অন্য সম্প্রদায়ের সাথে ব্যবহার করব। ব্যবহার আমাদের অনেক মূল্যবান জিনিস। অন্য ভক্ত হোক, অন্য সম্প্রদায় হোক, যে হোক না কেন, ব্যবহার যদি ভালো থাকে আমাদের সংস্থা, আমাদের পরিস্থিতি আরও বৃদ্ধি পাবে। সেজন্য কাদের সাথে কিভাবে ব্যবহার করব সেটা আমাদের জানা উচিত। সেজন্য বলছে আর্ট অফ ডিলিং, আর্ট অফ সেন্টিং, আর্ট অফ ডিলিং। ভালো হরিনাম জপ করলে অন্য ভক্তের সাথে ভালো বোঝাপড়া বা আদান প্রদান ভালো হবে। তো আজকে আমরা অন্য সম্প্রদায়ের সঙ্গে ব্যবহার কিভাবে করব সেটা সম্পর্কে জানব। শ্রী ব্রহ্ম, রুদ্র ও কুমার এই চারটি সম্প্রদায়ের মধ্যে খুবই স্পষ্ট পার্থক্য রয়েছে। এই চারটি সম্প্রদায় এবং আমাদের মধ্যেও খুব স্পষ্ট পার্থক্য বর্তমান। চারটা সম্প্রদায় আছে। অনেকে আছে যে সম্প্রদায় কি করে না, মেনটেন করে না। দীক্ষা নিতে বলছে, নিয়ে বলছে কোনো সম্প্রদায় এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। অজ্ঞানতার মধ্যে যদি দীক্ষা নেওয়া হয়, ওই দীক্ষা কোনো কাজ করে না। সেজন্য বলছে সম্প্রদায় বিহীনা মন্ত্র নিষ্ফলা মতা। কোনো চারটা সম্প্রদায়ের যে কোনো একটা সম্প্রদায় অন্তর্ভুক্ত হয়ে দীক্ষা নিলে তাহলে আপনার দীক্ষা সফল হবে। তো এই চারটি সম্প্রদায় এবং আমাদের মধ্যেও খুব স্পষ্ট পার্থক্য বর্তমান। ইসকন এবং অন্যান্য গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। গৌড়ীয় সম্প্রদায়, ইসকন আছে গৌড়ীয় সম্প্রদায় থেকে, কিন্তু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কীরকম পার্থক্য? ওনারা এক ধরনের মিশন নিয়ে চলছে, আর ইসকন এক ধরনের ছিল প্রভাতকে ফলো করে চলছে। সে কারণেও কিছু কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এর জন্য স্বজাতীয় স্নিগ্ধ শত বড় সংখ্যা করতে হবে। স্বজাতীয় মানে আমরা যেই সম্প্রদায়ের, আমরা যেই যাদের সাথে আমরা ভক্তি, যাদের সঙ্গ করে আমরা ভক্তি জীবনে এসেছি, তাদের সঙ্গ আমাদের বেশি করা উচিত। অনেক সময় দেখা যায় ভক্তরা বিভিন্ন ভক্তের লেকচার শুনে, বিভিন্ন সম্প্রদায়ের লেকচার শুনে, তারপরে বিভ্রান্ত হয়ে যায়। তা আমাদেরকে যারা পরিচালনা করছে, গাইড করছে, তাদেরকে ফলো করা, তাদের লেকচার শোনা, তাদের কথা শোনা, এটা বেশি জরুরি। এভাবে চললে আমাদের ভক্তি অগ্রগতি হয়। তো শ্রীল প্রভুপাদের পারমার্থিক পথ অনুপম, তার সঙ্গে সম্পর্কিত হওয়া আমাদের বিশেষ সৌভাগ্য। জাতি গোস্বামীদের গুরু পরম্পরা সম্বন্ধে ধারণা সম্পূর্ণ ভুল। জাতি গোস্বামী কতগুলো আছে, জাতিতে ওরা গোস্বামী দিতে, কিন্তু ওরা গুরু পরম্পরা সম্বন্ধে ধারণা নাই। গুরু পরম্পরা সম্বন্ধে ধারণা ভুল। সেজন্য ওদের সাথে মেলামেশা করা যাবে না। যতই উন্নত হন না কেন, বৈষ্ণব সর্বদা শ্রদ্ধা করাই হবে। যিনি যত উন্নত তিনি তত বিনীত। সুতরাং অন্যান্য সম্প্রদায়ের প্রতি আমাদের ব্যবহার হবে খুবই শ্রদ্ধাযুক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরের ইয়াতে সবাই গেছেন, ওরা মহাপ্রভু ওনাদেরকে এত বিনয় দেখাইছে। যত মায়াবাদী সন্ন্যাসী ছিল সবাইকে বিনয়ের মাধ্যমে মহাপ্রভু জয় করেছে। আর ওদের লক্ষ লক্ষ শিষ্য, হাজার হাজার শিষ্য সহ চৈতন্য মহাপ্রভুর সাথে যুক্ত হয়ে যেত এই সংকীর্তন আন্দোলনে। সে কারণে আমাদেরকে ভগবত ভক্তি অগ্রসর করতে গেলে অন্য সম্প্রদায়ের সাথে ব্যবহারও আমাদেরকে জানতে হবে। আমাদের আচরণের সময় সচেতন থাকতে হবে যে
আনুগত্য, বিনয় এবং শ্রদ্ধার মধ্যে কোন পার্থক্য রয়েছে। বিনয়, অনেকে বিনয় দেখাতে পারে, খুব বিনয়। শ্রদ্ধা, অনেকে শ্রদ্ধা আছে, কিন্তু শ্রদ্ধাও আছে, বিনয়ও আছে, কিন্তু আনুগত্য নেই। আনুগত্য না থাকলে ভক্তি অগ্রসর হয় না। আমরা প্রতিদিন গাই না যে এই নিবেদন দর সখীর অনুগত কর, এই নিবেদন দর সখীর অনুগত কর। সখীর অনুগত না হলে আমরা ব্রজ ধামে গিয়ে, ভগবত ধামে গিয়ে আমরা ওখানে সেবা করতে পারবো না। তো সখীর অনুগত বা এখানে ভক্তের অনুগত হয়ে সেবা করতে করতে আমাদের কি করতে হবে, অভ্যস্ত হতে হবে। তাহলে ভগবত ধামে গিয়ে আমরা এখানে সহজেই কি করতে পারবো, সেবায় যুক্ত হতে পারবো। কারো আনুগত্য থাকা এত সহজ না। এমনি শ্রদ্ধা দেখাতে পারি, বিনয় দেখাতে পারি, এটা কৃত্রিমভাবে কোনো কিছু হতে পারে, কিন্তু আনুগত্য হয়ে সেবা করাটা অনেক কঠিন আছে। এজন্য বলছে আনুগত্যটা খুব গুরুত্বপূর্ণ। ছিল প্রভুপাদের সুখ্যাতি বজায় রাখতে বাহ্যিকভাবে হলেও অন্যান্য সম্প্রদায়ের প্রতি আমাদের শ্রদ্ধা পরায়ণ থাকা উচিত। ছিল আমরা যখন ভালো ব্যবহার করবো অন্য সম্প্রদায়ের প্রতি, তখন সবাই বলবো যে এই লোকটা আসলে কোন সম্প্রদায়ের, কোথা থেকে আসছে। তখন বলছে না না, ও হচ্ছে ইস্কনের লোক। তখন ইস্কনের লোক বলে প্রভুপাদের সম্মান উজ্জ্বল হবে। এজন্য আমাদের যেখানে যাই আমরা ব্যবহারটা ভালো করতে হবে। তারপর অন্যান্য পারমার্থিক গোষ্ঠীগুলির ত্রুটি এবং পার্থক্যগুলি জেনে রাখা উচিত। তো পারমার্থিকভাবে বা ধর্মীয় অনেক গোষ্ঠী আছে, অনেক সম্প্রদায় আছে, তাদের সম্পর্কে আমাদের কুটিয়ে কুটিয়ে জানা উচিত। তা না হলে ওরা অনেক কিছু আছে যে বৈষ্ণব, তিলক ফিলক করে সব কিছু করে, কিন্তু সেটা নিয়ম পালন করে না। সারাদিন নিরামিষ খাই, রাত্রি মাছ খাই, এই ধরনের। তো এই সম্বন্ধে বিভিন্ন সম্প্রদায় সম্বন্ধে আমাদের যথেষ্ট ধারণা রাখা ভালো, নাহলে আমরা কি হয়ে যাব, যুদ্ধ হয়ে যাব। কার সঙ্গে করছি সেটা বড় বিষয়। তো অন্যান্য পারমার্থিক গোষ্ঠীগুলির ত্রুটি ও পার্থক্যগুলি জেনে রাখা ভালো। ব্রজবাসীদের অনুপম সম্পদ, অনুপম পথ সম্বন্ধে আমাদের সর্বদা সচেতন থাকা উচিত এবং তাদের প্রতি কখনো যেন অপরাধ না হয়। ব্রজবাসীরা বৃন্দাবনে গেলে আমরা যেন সর্বক্ষণ ওদের চরণে যেন অপরাধ না হয়, সেভাবে সচেতন থাকতে হবে। ব্রজবাসীদের চরণ অপরাধ করলে আর কোনো ভক্তি, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না। অনুপম পথ কেন বলছে? অনুপম পথ মানে ব্রজবাসীরা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রিয়জন, অত্যন্ত প্রিয়জন। ওই পথটা কেউ গ্রহণ করতে পারবে না, ওদের অনুসরণ করা যাবে। ওনাদের পথটা, এই ভক্তটা গুফিদের মতো ভক্তি, এইরকম ভক্তি কারো হবে না। এই জন্য আমাদেরকে মানে ওদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ নয়। স্মর্তব্য সত্যম বিষ্ণু স্মর্তব্য ন জাতুষি সর্বে বিধি নিষিদ্ধা সুরে তো রের কিঙ্কর। আদি বিষ্ণু শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করা উচিত এবং কখনোই তাকে বিস্মিত হওয়া উচিত না। শাস্ত্রে উল্লেখিত সমস্ত বিধি নিষেধ এই দুটি নিয়মের অনুসরণ অনুগত কৃত্যস্বরূপ। স্মর্তব্য সততম বিষ্ণু, ভগবানকে স্মরণ করা উচিত, সর্বক্ষণ স্মরণ করা উচিত। বিস্মর্তব্য ন জাতু সি, কখনো
ভগবানকে ভুলে যাওয়া উচিত না। তো এইভাবে আমরা অন্য সম্প্রদায়েরকেও আমরা ভালো কি করব, সম্মান দিয়ে কথা বলবো। অন্য সম্প্রদায়কে যদি ভালো সম্মান দিয়ে কথা বলি তাহলে আমাদের কি হবে, ভক্তিতে আমরা অগ্রসর করতে পারবো। কারো চরণে আমাদের অপরাধ যেন না হয়। হরে কৃষ্ণ।